চম্পাহাটি নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে টুকাই নামে একটা বাচ্চা ছেলে থাকতো। তার মা ছিল তার পড়াশোনার ব্যাপারে সদাই সচেতন, কিন্তু টুকাইয়ের ঠাকুমার এটা একদমই পছন্দ ছিল না যে বৌমা কাজকর্ম বাদ দিয়ে নাতিকে পড়াশোনা করাক। ও বৌমা, তুমি এখানে? হ্যাঁ মা, কিছু বলছেন? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি সাত সকালে কাজকর্ম বাদ দিয়ে টুকাইকে পড়তে বসিয়েছ। হ্যাঁ মা, সকালে তো একটু পড়াতেই হবে, তাই না? স্কুলের হোমওয়ার্কটা তো করতে হবে। এই তোমার একটাই সমস্যা, ছেলের পড়া পড়া আর পড়া। ছেলে তো ভালোই পড়ছে, তা ছেলেকে ফেলে একটু তো কাজকর্ম করতে পারো সকালে। মা, বুঝতেই পারছেন, আমি যদি না থাকি তাহলে ও স্কুলের হোমওয়ার্কটা করবে না। তখন স্কুল থেকে ওর বাবাকে গার্জেন কল করবে। তার চেয়ে বরং সকালে একটু হোমওয়ার্কটা করিয়ে নিলে কি ভালো হয় না মা? দেখো বৌমা, তুমি হচ্ছে এই বাড়ির একমাত্র বউ, তাই এই বাড়ির প্রতি তোমার অনেক দায়িত্ব আছে। সেগুলো তুমি ছেলের পড়ার বাহানা দিয়ে এড়িয়ে যেতে পারো না। আর ছেলে ছেলে করছো, আমিও ছেলে মানুষ করেছি, তা বলে তোমার মতো বাড়ির কাজকর্ম ফেলে ছেলে ছেলে করিনি। তাই ভালোই ভালোই ছেলেকে ফেলে এখনই কাজে মন দাও। ঠিক আছে মা, আপনি যেমন চাইবেন। পরের দিন। মা মা, আমি এই অঙ্কটা বুঝতে পারছি না, একটু করিয়ে দাও না। বাবু, আমার তো এখন সময় নেই, এখন আমাকে কাজ করতে হবে। কিন্তু মা, এটা যদি আমি স্কুলে না করে নিয়ে যাই তাহলে তো আমাকে বকবে মাস্টার মশাই। কিন্তু বাবু, আমি যদি তোমাকে কাজ ফেলে অঙ্ক করাতে বসাই তাহলে তোমার ঠাকুমা আমাকে বকতে শুরু করবে, যেটা দেখে তোমার খারাপ লাগবে। তার চেয়ে বরং নিজে নিজে চেষ্টা করো, তাছাড়া আর কোনো উপায় নেই বাবা। কয়েক মাস পর। মা মা, বাবু এসে গেছো? তোমার আজকে রেজাল্ট বেরিয়েছে তো? হ্যাঁ মা, কিন্তু আমি অঙ্কে ফেল করেছি মা। সে কি, তুমি অঙ্কে ফেল করেছো? আগের বছর তো অনেক নম্বর পেয়েছিলে অঙ্কে। কি করব মা, তুমি তো সকালবেলায় আমাকে অঙ্ক করানো ছেড়ে দিলে। তারপর থেকেই আমার অঙ্কের সমস্যা শুরু হয়ে গেল। আগের বছর যারা আমার থেকে কম নাম্বার পেয়েছিল তারা অনেক বেশি নম্বর পেয়ে গেছে, আর আমি সবার পিছনে চলে এসেছি। বুঝতে পারছি বাবু, এটা তোমার দোষ নয়, এটা আমারই দোষ। কি দোষ দোষ করছো তখন থেকে? কি হয়েছে আমার নাতির? কি বলবো মা, আপনার নাতি অঙ্কে ফেল করেছে। কি বলছো? আমার নাতি অঙ্কে ফেল করেছে? এটা কি করে হলো? কি আর বলবো মা, আমি আপনাকে বারবার অনুরোধ করেছিলাম যে সকালবেলা বাবুকে আমি অঙ্কটা দেখিয়ে দিই। আপনি তো বললেন বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে অঙ্ক করানো যাবে না, তাই আমি আর ওকে অঙ্ক সেভাবে করাতে পারলাম না। সেই জন্য আমার ছেলে আজ ফেল করে গেল অঙ্কে। হায় হায় বৌমা, আমি কি ভুল করে ফেললাম? সেদিন যদি তোমাকে আমার নাতিকে অঙ্ক করাতে বারণ না করতাম তাহলে হয়তো আমার নাতি আজ অঙ্কে ফেল করতো না।